নওগাঁয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া বিনামূল্যের নতুন বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আবার যারা টাকা দিতে পারেনি তাদের দেওয়া হয়নি বই। ফলে বছরের প্রথম দিনেই টাকা দিতে না পেরে বই ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা স্কুলে আসে নতুন বই নিতে, আর সেখানেই বাধে বিপত্তি। অভিভাবকরা বলছেন, এবছর নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর যারা টাকা দিতে পারেনি তারা বই ছাড়া ফিরেছে খালি হাতে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকায় চলছে ক্ষোভ, হতাশা আর সমালোচনা। যে আপা আমার এমনিতে ছেলের বাপ অসুস্থ, আমি এখন দিয়া পারছি না, তা আপনি যদি লাগে যদি আমি পরে দিব। 100 টাকা বার করে আমি দিলাম, তাপা করছে না 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এখন বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। আমাকে বই দেওয়া হয়নি, আমার টাকা নাই তাই আমি বইও নিই। বই টাকা না দিলে বই দিবে না। 200 টাকা লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। টাকা বই আগে দিয়ে দেখ, দেওয়ার পর পরশু দিন বলুক বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, এমন তাহলে কি বোঝা যায় এখানে? তবে বইয়ের জন্য নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। বই বা উন্নয়নের নামে যারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে। যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই। শিক্ষার্থীদের বই জিম্মি করে টাকা আদায়ের ঘটনা আর যেন না ঘটে তা নিশ্চিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।